আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদেরকে অনেক রকমের প্রশ্ন করা হয়, আমরা যখন বিয়ে দিতে যাই, নারায়ণ শিলা নিয়ে তো বিয়ে দিতে হয়, বিয়ে রিচুয়ালস কখনো নারায়ণ শিলা ছাড়া করা যায় না। তো আমাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের পইতে হয়নি, তোমরা নারায়ণ শিলা নিয়ে পুজো করে বিয়ে দেবে কি করে? হ্যাঁ, এই যে কথাটা জিজ্ঞেস করেন, যিনি করেন তিনি কি জানেন যে এই কথাটা কে জিজ্ঞেস করছে? একজন পুরোহিত, একজন পৈতেধারী পুরোহিত। তাকে কে জিজ্ঞেস, তিনি জানছেন কি করে যে একজন মহিলা নারায়ণ ছুঁতে পারে না? কেন, যদি পুরুষ ছুঁতে পারে নারায়ণ, কেন মহিলারা পারবে না? আমার বাড়িতেও নারায়ণ আছে, জানো তো, এরকম এ করা নারায়ণ, যে নারায়ণ আমার শ্বশুর মশাই ছিলেন, শাশুড়ি মায়ের কাছে ছিলেন, এখন সেটা আমার বাড়িতে আছে। আমার বাড়িতে যখন আছে সেটাকে আমাকে চান করাতে হয়, পুজো করতে হয়। আমার আত্মীয় যারা, তারা বললেন, এ মা, রত্না কি করে করবে ওটা? আনলাম, কেন করতে পারবো না? আমার নারায়ণকে যদি আমি যদি ঠাকুর বিশ্বাস করি, আমি সবাইকে মানছি, আমি নারায়ণকে কেন চান করাতে পারবো না? কেন তাকে তুলসী দিতে পারবো না? তিনি কি আমার কাছে এসে বলেছেন যে তুলসী দিও না? তিনি তো বলেননি। আর তিনি একথা বলতেও পারেন না। তিনি তো সৃষ্টি করেছেন দুটো মানুষ, একটি ছেলে একটি মহিলা, তিনি তারই তো সৃষ্টি, এটা তো মানুষের সৃষ্টি না। যখন তার সৃষ্টি, তাতে তিনি কেন বাধা দেবেন? সবাইকে তিনি ন্যায্য পাওনা দিতে চান, অধিকার দিতে চান। তিনি পুরুষদের দেবেন, মহিলাদের দেবেন না, এটা তো হয় না। আমি তো নারায়ণ পুজো করি, আমার বাড়িতে এরকম এই শিলা আছে, নারায়ণ শিলা আছে। তাকে আমি রোজ সকালবেলায় স্নান করাই, তুলসী দিই, ঘির বেলাকে স্নান করাই, পুজো করি, রোজ করি। কেন করবো না? তা আমি তো আছি, ঠিকই তো আছি, আমার তো কোনো খারাপ নেই। আমাকে তো নারায়ণ কিছু বলছে না, আমাকে তো যেটুকু যা দেবার যা করার আমি তো তাই সব করছি, তাহলে খারাপ কোথায়? সেটাই। এবং আমি এটা জানি যে গার্গী, মৈত্রী, লোপামুদ্রা এনারাও তো যাগযজ্ঞ পুজো করতেন। হ্যাঁ, তো আমরা যদি তাদের দেখে আমরা যদি সেটা ফলো করি, সেই পাথটা, আমাকে কেউ একজন বলেছিল যে আগে তো তোমরা গার্গী, মৈত্রী, লোপামুদ্রার মতো যোগ্যতা বানিয়ে দেখাও, তারপর না তোমরা যজ্ঞ করবে, পুজো করবে। আমি তার উত্তর দিইনি, কিন্তু আমি তাকে আজকে বলতে চাই যে তারা আমার গুরু, আমি তাদের জায়গা কখনো নিতে পারবো, কিন্তু তাদের দেখানো পথ অনুসরণ করে তোমরা চেষ্টা করতে পারি, এগোতে তো পারবে, যেতে তো হবে, চেষ্টা তো করতেই হবে। সেটাই, চেষ্টা না করলে চলবে কি করে? সেটাই। কারণ এটা হচ্ছে তোমার গার্গী, মৈত্রী শেষ যুগে করেছিল, তারপর তোমার ঊনবিংশ শতকের ঠাকুর পরিবারের যে মহিলারা, নারীরা, ঠাকুর পরিবারের নারীরা করেছিল, তারপর কোথাও থেমে গেছিল, এখন আমরা শুরু করেছি। তো জানি না 100 বছর পর আমাদের নামটাও ইতিহাসের পাতায় আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। সেটাই। আর আরেকটা কথা বলি, তোমার এই ভারতবর্ষের ইতিহাসে প্রথম গণবিবাহ, কোনো মহিলা পুরোহিত এতগুলো কাপলসকে একসাথে বিয়ে দিচ্ছে, এটা কিন্তু প্রথম। একমাত্র আমি এটা করি। আচ্ছা আচ্ছা। আমাদের মানে পশ্চিম মেদিনীপুরে গণবিবাহ যেগুলো হয়, তো তার মধ্যে একটা নামকরা ক্লাব আছে, ভলকানো ক্লাব। রিসেন্টলি বেলদা বলে একটা জায়গা আছে, সেখানে 13টা কাপলের বিয়ে হবে। আর ভলকানো ক্লাবে তালবাগিচায় 15টা কাপলের বিয়ে হবে। স্বাধীন ক্লাবেও আমি গণবিবাহ দিয়েছি। তো এগুলো মহিলা পুরোহিত হিসেবে কিন্তু ভারতবর্ষ কি অল ওয়ার্ল্ডে ইতিহাস, এতগুলো কাপলকে একসঙ্গে বিয়ে দেওয়া। তো এটা আমি মনে করি, নিজে আমি প্রাউড ফিল করি। আর তুমি তো সাপোর্ট করবে এবার। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই। একদম ধন্যবাদ দিদিকে, দিদি যে আমাকে সাপোর্ট করছে তার জন্য ধন্যবাদ।